এই শীতের মরশুমে যদি ঝাল ঝাল মাংস খেতে চান তাহলে অবশ্যই এই পেপার চিকেনটা একবার তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন, আমি আজকে পেপার চিকেন তৈরি করার জন্যে 100 গ্রাম মাংস, লেবুর রস দিলাম, চিনি, একটু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার একটা ভাজা মশলা দেখবেন এবার তৈরি করব। এখানে সাদা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা 4-5খানা একটু নেড়ে চেড়ে নেব, জাস্ট অল্প একটু দিয়ে আমি এবার শিলে মশলাটা ভালো করে বেটে নেব। গুঁড়ো, এটা কোনো জল ছাড়া একদম ভাজা মশলা। এই মশলাটাই আমি ইউজ করবো। এবার এখানে কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি, খুব বড় বড় না, আর এখানে 8-10 কোয়া রসুন কুচি মানে বেটে নিয়েছি থেতো করে, দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, কেন এই চিকেনটা দেখবেন আপনারা খুব জল অল্প লাগবে। এইভাবে আমি কষিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা থেতো, এই 1 ইঞ্চি মতন আদাটা আমি দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম মাংসটাকে বেশ ভালো করে। এবার দিলাম প্রায় 3-4খানা কাঁচা লঙ্কা কুচি। এই যে বললাম ঝাল ঝাল, তাই এখানে কাঁচা লঙ্কা, গোলমরিচ সবই ইউজ হয়েছে। এবার এখানে এই ভাজা মশলাটা আমি অ্যাড করলাম। এবার ভাজা মশলাটা দিয়ে আবারও আমি চিকেনটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব একটা জল ইউজ হবে না। এই ছোট কাচের বাটিতে জল আমি অল্প অল্প করেই দেবো, এই কাচের বাটিরই জল, এছাড়া আর বেশি জল অ্যাড করব না। এই মাংসটা কিন্তু খুব শুকনো শুকনোই হবে। এই জল অল্প সামান্য আবার দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার চিকেনটা দিয়ে দেখছেন ভালোই মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি আরও একটুখানি মিনিট 2 ঢাকা দিয়ে দেবো। বেশ নরম হয়ে গেছে মাংসটা থেকে, আমার দেখছেন তেল ছেড়ে গেছে। এখানে কিন্তু আমি জল খুব একটা ইউজ করিনি। এবার আমি এখানে একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। দেখছেন মাংসটা আমার কি সুন্দর হয়েছে, জল ছাড়াই চিকেনটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে যাবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো গার্নিশের জন্যে। ধনেপাতাটা দিলে শীতকালে সব রেসিপিতেই ভালো লাগে। এই রেসিপিটা আমার মোটামুটি সব কমপ্লিট দেওয়া তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।